সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। নমস্কার। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আধুনিকতাতেই আলোয় হারিয়ে গেছে কত তারা, কিন্তু তারই মধ্যে কোনো কোনো তারাকে খুঁজে বার করার অন্বেষণ লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের। আধুনিকতার প্রখর আলোর মাঝে লুকিয়ে থাকে পুরনো দিনের কত তারা, কিন্তু তারা জেগে থাকে আমাদের স্মৃতিতে আর আমাদের ভালোবাসায়। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের বিয়েবাড়ি সিরিজের আজকের পর্ব তাদেরই মধ্যে একটি তারাকে খুঁজে বার করবার জন্য। তখনকার দিনের বিয়েবাড়ির সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল আত্মীয়, বন্ধু এবং পাড়াপড়শিদের মধ্যে কোনো তফাৎ করা হতো না। প্রত্যেক পাড়ায় বা পরিবারে এমন একজন কর্তাগোছের ব্যক্তি থাকতেন যার আন্দাজ ছিল সবচেয়ে ভালো। তিনি গম্ভীর মুখে বলতেন, রান্নাঘরের দায়িত্বটা তাহলে আমিই নিলাম, এবং তারপর ফর্দ মেলানো হতো ঠাকুরের সামনে বসে তার উপস্থিতিতে, কারণ তিনি বলতে পারতেন কত লোকের জন্য কত কি জিনিস লাগবে। তারপর অনুষ্ঠানের দিন ভোরবেলা থেকে তার দায়িত্ব হতো যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে ঠায় বসে থাকা, এবং পরিবারের অন্যান্য সবার দায়িত্ব থাকতো তাকে সারাদিন ধরে চায়ের যোগান দিয়ে যাওয়া। বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই নানানভাবে সাজগোজ করলেও পাড়ার ছেলেরা এবং বাড়ির অল্পবয়স্ক ছেলেরা সাজগোজের বালাই রাখত না। তারা সন্ধেবেলা পরতো খাটো ধুতি, ওপরে গেঞ্জি এবং কোমরে জড়াতো গামছা। নিজে তুলে নিয়ে খাবার কথা স্বপ্নেও কেউ ভাবতে পারত না তখন। লম্বা টেবিল পাতা হতো, তার সাথে ভাঁজ করা কাঠের চেয়ার। কাগজের রোল এপাশ থেকে গড়িয়ে দিয়ে ওপাশে ছেড়ে নেওয়া হতো। তারপর পড়তো কলা পাতা আর মাটির খুঁড়ি। মাটির খুঁড়িতে জল ঢাললে অনেক সময় অনেক খুঁড়ি ফুটো বেরোতো। যেই সে জল এসে কোলে পড়তো তখন ভাবত হুলুস্থুলু অবস্থা। কলা পাতার এক কোণে থাকতো নুন আর লেবু, আর তারপরেই ঝুড়ি হাতে আসতো কোমরে গামছা বাঁধা সেই ছেলের দল। প্রথমেই পাতে পড়তো ডাঁটি শুদ্ধ বেগুন ভাজা লম্বা লম্বা, তার সাথে সাদা বড় বড় ফুলকো লুচি, যেই বেগুন ভাজার ওপরে চিরবির করত গরম তেল। তারপর পাতে পড়তো একটি স্বর্গীয় পদ, বিশুদ্ধ নিরামিষ, যার স্বাদ যে খেয়েছে কখনো ভুলতে পারবে না। এখন বেশিরভাগ বিয়েতে আর সে পদ রাখাই হয় না। সাবেক বাঙালি বিয়েবাড়ির ঐতিহ্যবাহী সেই প্রথম পাতের পদের সন্ধানে
আজকের পর্ব। আজকে শিখব আলু কুমড়োর ছক্কা। চলুন শিখি। এই রান্নার জন্য আগের রাতে ভিজিয়ে রাখবেন খানিকটা ছোলা এবং শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবেন খানিকটা পাঁচফোড়ন। এবার রান্না শুরুর সময় প্রথমে কড়াই আঁচে বসিয়ে সর্ষের তেল গরম হতে দিন। তারপর তাতে পর্যায়ক্রমে ভেজে তুলুন ডুমো করে কাটা আলু এবং ডুমো করে কাটা কুমড়ো একটুখানি নুন আর হলুদ দিয়ে। এই প্রসঙ্গে মনে রাখবেন, এই রান্নায় কিন্তু কুমড়োই প্রাধান্য পায়, আলু নয়। তাই জন্য আলুর চেয়ে কুমড়ো পরিমাণে বেশি দেবেন। সবচেয়ে ভালো হয় আলু যে পরিমাণে দিলেন তার দ্বিগুণ পরিমাণে কুমড়ো দিতে পারলে। আগেই বলেছি পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে রাখার কথা এবং তারপর গুঁড়িয়ে রাখার কথা। এবার যতক্ষণ কুমড়ো ভাজা হচ্ছে চলুন ছেড়ে নিয়ে আরেকটি প্রস্তুতি পর্ব। একটি বাটিতে নিয়ে নিন 1.5 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং জলে গুলে রেখে দিন। আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আসবো মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিন আরও খানিকটা সর্ষের তেল। তেল তাতলে তাতে ফোড়ন দিন তেজপাতা 2টি, শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, সুগন্ধ বেরোলে তাতে ঢেলে দিন 1 চা চামচ নুন জলে গোলা। সব মশলার সুগন্ধ বেরোলে এবার ঢেলে দিন আগে থেকে গুলে রাখা হলুদ আর লঙ্কা। মশলা ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। তারপর দিয়ে দিন নারকেল কোড়া এবং ছোলা। দুটি জিনিস মনে রাখবেন। প্রথমত, সাবেক এই রান্নায় কিন্তু কখনোই আদা বাটা পড়ে না, কাজেই এই রান্নায় কখনো আদার ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, এই রান্নায় কিন্তু নারকেল দুবার পড়বে। প্রথমে একবার খানিকটা নারকেল দিয়ে ভাজবেন, তারপর রান্নাটি শেষ হয়ে গেলে ওপর থেকে অল্প একটু নারকেল কোড়া আবার ছড়িয়ে দেবেন। এখানে 1.5 মুঠ পরিমাণ ছোলাই যথেষ্ট হবে।
নারকেল ও ছোলা কষিয়ে নিয়ে তারপর এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু। এবার কষান পরবর্তী 4 মিনিট। আলু কুমড়োর থেকে আগে যোগ করলাম, কারণ আলু কিন্তু কুমড়োর থেকে শক্ত সবজি। একসাথে যোগ করলে কুমড়ো গলে যাবে, খেতে ভালো লাগবে না তরকারিটি। যতক্ষণ আলু কষানো হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের পর্ব এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে, তবেই কিন্তু বেঁচে থাকবে এই সব ঐতিহ্য। এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে সবচেয়ে আগে, তবে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবার যোগ করুন কুমড়ো এবং কষান পরবর্তী 2 থেকে 3 মিনিট। একটি কথা বলতে ভুলে গেছিলাম, এই রান্নায় আলু যোগ করবার পর তারপর কিন্তু আঁচ মাঝারিতে নামিয়ে আনবেন। কুমড়ো যোগ করার পর মিনিট 3 হয়ে গেছে। এবার এতে দিন অল্প জল এবং অন্যান্য উপকরণ। আমি এখানে দিয়েছি 1.5 পেয়ালা পরিমাণ জল। বিয়েবাড়িতে কিন্তু এই রান্নাটি লুচির সাথে খাওয়া হতো, কাজে গা মাখা হবে। এবার যোগ করুন স্বাদ অনুসারে নুন। মিনিট 4-5 ফোটবার পর দেখবেন জল মরে এসছে এবং সবজিটিও গা মাখা হয়েছে। অপূর্ব সুঘ্রাণ বেরোবে এই সময়। এখন রান্না শেষ করার পালা। দিয়ে দিন পরপর শেষ কয়েকটি উপকরণ। 1 চা চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা 5 ফোড়ন, 1 চা চামচ বিশুদ্ধ বাঙালি গরম মশলার গুঁড়ো অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি, 1.5 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ঘি। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিন আরও খানিকটা নারকেল কোড়া। নাড়িয়ে নামিয়ে নিন আলু কুমড়োর ছক্কা।